এই হত্যাকাণ্ডগুলো বৃথা যাবে না, বরং শহীদের রক্ত কথা বলবে এবং তারা এইভাবে একের পর এক শহীদ করার মাধ্যমে নিজেদের পতনে ডেকে আনছে। কারণ জনগণ যদি জাগে, তাহলে যত প্রতাপশালী ফ্যাসিস্ট সরকারি হোক না কেন, তাকে যে এই দেশ থেকে ল্যাজ গুটিয়ে পালানো লাগে এর প্রমাণ ইতিমধ্যে জাতির সামনে হাজির আছে। এটা আমি মনে করি সরকারের বড় একটা ব্যর্থতা যে তারা এখানে ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ এভাবে প্রকাশ্যে দিনকে দিন তাদের সাহস বেড়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের পরে আমরা সকলে আশা করেছিলাম যে নতুন বাংলাদেশ সেটা অন্তত রক্তপাত মুক্ত হবে, একজনের হাতে আরেকজনের রক্ত ঝরবে, আবারও সে আগের মতো চাঁদাবাজি, দুর্নীতি, খুন খারাপই চলবে। এই লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন হয়নি, কিন্তু আমরা কাছাকাছি সময় এই পরিমাণ দুর্ঘটনা দেখছি যে একটার শোক শুকানোর আগে আরেকটা শোক এসে হাজির হচ্ছে। আমরা এই শিবিরের ভাইয়ের এই ঘটনার আগে দেখলাম যে খুলনা বিভাগে 11 দলীয় যে আন্দোলন ছিল তাদের সমাবেশে যাওয়ার পথে 6 জনকে নির্মমভাবে কোপানো হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এই খবর পুরনো হতে না হতেই এই গাইবান্ধার এক ইউনিয়নে শিবিরের সভাপতি তাকে নির্মমভাবে, সাইফুল্লাহ বারী, তাকে নির্মমভাবে কুপিয়ে শহীদ করে দেওয়া হলো এবং যার নেতৃত্বে এটা করা হলো তার রাজনৈতিক পরিচয় মিডিয়ায় দেখা যাচ্ছে তিনি যুব দলের ইউনিয়নের আহ্বায়ক। এমনকি আমাদের মিরপুরে আমরা দেখেছি সেখানে যিনি ঢাকা 16 আসনের এমপি আছে তার একটা প্রোগ্রাম আয়োজন হচ্ছিল, সেখানে এরকম হামলা চালানো হয়েছে এবং অনেকে গুরুতর আহত হয়েছে। তো এটা তো আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বিগত ফ্যাসিস্টরা তারা জনগণের ভেতর তাদের জনপ্রিয়তা ছিল না, মানুষের ভোটে তারা নির্বাচিত হতো না, এজন্য এভাবে রক্ত ঝরিয়ে ঝরিয়ে মাসল পাওয়ার কাজে লাগিয়ে তারা গদিতে থাকার চেষ্টা করত। কিন্তু এখন যারা আছে তারা যদি জনগণের মহাব্বতের উপর বা তাদের ভোটের উপর এতটা আস্থা রেখেই থাকে, তাহলে এভাবে রক্ত ঝরানোর তো কোনো প্রয়োজন ছিল না। কোনো ব্যক্তি যদি অন্যায় করে এর জন্য দেশের প্রচলিত আইন আছে, বিচার আছে, কিন্তু কেউ নিজের হাতে তো কখনোই আইন তুলে নিতে পারে না। সুতরাং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি এই হত্যাকাণ্ডগুলো বৃথা যাবে না, বরং শহীদের রক্ত কথা বলবে এবং তারা এইভাবে একের পর এক শহীদ করার মাধ্যমে নিজেদের পতনে ডেকে আনছে। কারণ জনগণ যদি জাগে, তাহলে যত প্রতাপশালী ফ্যাসিস্ট সরকারি হোক না কেন, তাকে যে এই দেশ থেকে ল্যাজ গুটিয়ে পালানো লাগে এর প্রমাণ ইতিমধ্যে জাতির সামনে হাজির আছে। জুলাই আন্দোলনের স্বপ্ন অধিকাংশ এখনও পূরণ হয়নি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদটা পর্যন্ত এখনও বাস্তবায়ন করা যায়নি। অথচ কথা ছিল সংসদ গঠিত হওয়ার 180 দিনের মধ্যে এই ব্যাপারে আলোচনা হয়ে এটা একটা চূড়ান্ত হবে। কিন্তু দেখা যাচ্ছে সংসদে দাঁড়িয়ে পর্যন্ত বড় বড় নেতৃবৃন্দ তারা বলছেন যে সরকার আসলে নির্বাচন দিত না, এজন্য আমরা একরকম এটা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য তারা মেনে নিয়েছে, বাস্তবে দিল থেকে তারা মানেই নাই। তো যার কারণে যে স্বপ্ন নিয়ে জুলাই হয়েছিল সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। এবং আমার যেটা ধারণা, সরকার যদি এই পথে চলতে থাকে এবং জনগণের সতর্কবার্তা তারা কানে না নেয়, তাহলে হয়তো জুলাইকে রক্ষা করার জন্য আরও একটা জুলাইয়ের প্রয়োজন হবে এবং মানুষ হয়তো আবার রাজপথে নামতে বাধ্য হবে। আমির জামাত তো এটা স্পষ্ট করেছেন যে বিগত নির্বাচনে যত কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং মেকানিজম হয়েছে, এটা মেনে নিয়েছেন দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে। অর্থাৎ ওই সময়ে যদি এটা না মেনে জনগণকে রাস্তায় নামিয়ে আনতেন, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো এবং ফ্যাসিস্টরা আবারও তারা ফিরে আসার এবং গদি দখল করার একটা চিন্তা ভাবনা করত। তো যার কারণে সেই সময় বুকে পাথর চাপা দিয়ে এটা মেনে নিতে হয়েছে, যাতে করে অন্তত দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থ হুমকির মুখে না পড়ে। কিন্তু এখন তো পর্যাপ্ত একটা সময় অতিবাহিত হয়েছে এবং মানুষের সামনেও এটা স্পষ্ট হয়েছে যে এরা আসলে 2/3 মেজরিটি নিয়ে মানুষের সাথে কিভাবে ছিনিমিনি খেলছে। তো যার কারণে আগামী দিনে একটা বিপ্লব এমনি অত্যাসন্ন। যদি তিনি এটা মুখে নাও বলতেন, কিন্তু পরিস্থিতি সেই বিপ্লবের দিকে নিয়ে যেত। কারণ ইসলামী ব্যাংক থেকে শুরু করে প্রতিটা সেক্টরে আমরা যেভাবে দখলদারি দেখতে পাচ্ছি, মানুষ কয়দিন চুপ করে থাকবে? এক পর্যায়ে বিপ্লব তো অনিবার্য হবেই। এটা আমি মনে করি সরকারের বড় একটা ব্যর্থতা যে তারা এখানে ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ এভাবে প্রকাশ্যে দিনকে দিন তাদের সাহস বেড়ে যাচ্ছে। এমনকি তারা পুলিশকে পর্যন্ত হুমকি দিচ্ছে যে সামনে আসলে তাদেরকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি সংসদে দাঁড়িয়ে জিসানকে নিয়ে, যার নাটকটা যেটাকে কেন্দ্র করে সরকার আসলে কি ঘটিয়েছে এখন স্পষ্ট না, সেটা নিয়ে বিবৃতি দিচ্ছেন, কিন্তু এদিকে শিবিরের নেতাকে শহীদ করে ফেলা হচ্ছে, এটা নিয়ে কোনো কথা বলছেন না। এমনকি আওয়ামী লীগ এভাবে রাস্তায় নেমে যাচ্ছে, এটা নিয়েও তাদেরকে খুব বেশি তৎপর আমরা দেখতে পাচ্ছি না। তো এই সরকার, বিগত যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে জনগণ খেদিয়েছে, এই সরকার খেদায় নেই, বরং জনগণ খেদিয়েছে। এখন যদি সরকারের কাঁধে চড়ে নতুন করে আবার ফ্যাসিস্টরা ফিরতে চায়, জনগণ শুধুই ফ্যাসিস্টদেরকে না, বরং যারা তাদেরকে শেল্টার দিবে তাদেরকেও রুখে দেবে ইনশাআল্লাহ।